সাথী হলো 2002 সালের একটি ভারতীয় বাংলা ভাষার সঙ্গীত ভাষার রোমান্টিক নাট্য চলচ্চিত্র যা হরনাথ চক্রবর্তী সহ রচনা এবং পরিচালনায় নির্মিত। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি প্রযোজিত। এতে জিতের অভিষেক, প্রিয়াঙ্কা উপেন্দ্র এবং রঞ্জিত মল্লিক প্রধান চরিত্রে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন হরনাথ চক্রবর্তী, লিখেছেন মনোতোষ চক্রবর্তী, প্রযোজনা করেছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি। অভিনীত জিৎ, প্রিয়াঙ্কা উপেন্দ্র, রঞ্জিত মল্লিক। সিনেমাটোগ্রাফি করেছেন ভি প্রভাকর। সম্পাদনা করেছেন স্বপন গুহ। সঙ্গীত করেছেন এসপি ভেঙ্কটেশ। বিতরণ করেছেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। প্রকাশের তারিখ 14 জুন 2002। চলমান সময় 136 মিনিট। দেশ ভারত, ভাষা বাংলা। বাজেট 150 কোটি। বক্স অফিস 2 দিনে 9.80 কোটি। সাউন্ড ট্র্যাক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর রচনা করেছেন এসপি ভেঙ্কটেশ। বি প্রভাকর চিত্রগ্রহণ পরিচালনা করেছেন এবং সম্পাদনা করেছেন স্বপন গুহ। ছবিটি বিজয় রায় নামে একজন সংগ্রামী গায়কের করুণ যাত্রা অনুসরণ করে, যিনি তার প্রেম সোনালীকে খুঁজে পেতে কলকাতায় আসেন। আগ্নেয়াস্ত্র বহনের মিথ্যা অভিযোগে 5 বছরের জেল থেকে মুক্তি পাওয়ার পর এটি 2002 সালে সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে আবির্ভূত হয়েছে এবং 2025 সালে পর্যন্ত এটি সর্বকালের 9ম সর্বোচ্চ আয়কারী বাংলা ছবি হিসেবে স্থান করে নেয়। পটভূমি: বিজয় রাজ একজন উচ্চাকাঙ্ক্ষী প্রতিভাবান গায়ক, যিনি বর্ধমান জেলার একটি গ্রামে থাকেন। তার একজন যত্নশীল এবং স্নেহময় মা এবং একজন সহায়ক ভাই ছোটু রয়েছে। একজন সঙ্গীত ধনুক বেরের ডাকে সে কলকাতায় আসে, কিন্তু অবশেষে যখন তার বাড়িতে পৌঁছায় তখন বিজয় তার পরামর্শদাতাকে মৃত অবস্থায় পেয়ে হতবাক হয়ে যায়। সে মদ্যপ কষ্টের কাছে আশ্রয় নেয়, যার সোনালী হৃদয় রয়েছে। সে একদল সহকর্মী তৈরি করে এবং তারা সবাই একটি বীমা কোম্পানিতে কাজ শুরু করে। ইতিমধ্যে বিজয় সোনালীর সাথে দেখা করে, যে তার দাদির সাথে একই এলাকায় থাকে। সোনালী বিজয়কে অদ্ভুতভাবে চেনে, সেও তাকে কখনো দেখেনি। কিন্তু যখন বিজয় তার সংখ্যাগুলি উচ্চারণ করে এবং সে অত্যন্ত আগ্রহের সাথে সেগুলি শুনতে পায় এবং তার একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠে। কিন্তু যখনই বিজয় এবং সোনালী একে অপরের সাথে দেখা করে, তখনই দুর্ঘটনা ঘটে যা সোনালীকে ভুল বোঝায়। এভাবে সোনালী অবচেতন মনে বিজয়ের এক ভিন্ন চিত্র তৈরি হয়। সে বুঝতে পারে না সে যাকে ভালোবাসে সেই একই ব্যক্তি যাকে সে ঘৃণা করে। গুন্ডাদের সাথে ঝগড়ার সময় বিজয় যখন দুর্ঘটনাক্রমে সোনালীকে তার কলেজের সিঁড়ি থেকে ধাক্কা দেয় এবং সোনালী অন্ধ হয়ে যায়, তখন সবকিছু থমকে যায়। বিজয় যখন একই কথা জানতে পারে তখন সে ভেঙে পড়ে। তারপর শুরু হয় তার ত্যাগ ও ভালোবাসার ধারাবাহিকতা। সে আর্থিকভাবে সংকটে পড়া সোনালী এবং তার দাদিকে ভাড়া দিয়ে সাহায্য করে। যখন তাদের বাড়িওয়ালা তাদের তাড়িয়ে দেয়, তখন সে এই জুটিকে তাদের মেসে নিয়ে আসে এবং অবশ্যই সোনালীর চোখের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ফি এবং খরচ বরাদ্দ করার জন্য সে মূল্যবান আংটি বিক্রি করে। এমনকি তার মা মারা গেলেও সে এটি সবার কাছে গোপন রাখে এবং সোনালীকে চক্ষু সার্জনের কাছে নিয়ে যায়, সেখানে সে জানে যে সোনালী একটি জটিল অপারেশন করলে তার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। 50,000 খরচ জোগাড় করার জন্য বিজয় গোপনে তার একটি কিডনি বিক্রি করার ভাগ্য নিয়ে বিশাখাপত্তনমে চলে যায়। বিজয় একজন কণ্ঠশিল্পী হওয়ার জন্য তার আবেগকে ত্যাগ করে
এবং সোনালীকে এর গায়িকা হওয়ার স্বপ্ন পূরণে গোপনে তাকে সমর্থন করে। সোনালী রেকর্ডিং স্টুডিওতে তার প্রথম কর্মজীবনে সাফল্য পায়। বিজয় ভাইজাগ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে সন্ত্রাসী হিসেবে গ্রেপ্তার হয়। এভাবে বিজয়ের টাকায় সোনালী দৃষ্টি ফিরে পায়, একজন বিখ্যাত গায়িকা হয়ে ওঠে। অন্যদিকে বিজয় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। যেদিন বিজয় তার স্বদেশে দেশে ফিরে এসেছে সেদিন সোনালী তার সঙ্গীত কর্মসূচিতে যোগ দেয়। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর বিজয় সোনালীর বিশাল কাটআউটের হোর্ডিং দেখে। সে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু সোনালী তার সাথে যোগাযোগ করে তাকে বোঝানোর চেষ্টা করে সে তার বিজয়। তখন নিরাপত্তা রক্ষীরা তাকে নির্মমভাবে আঘাত করে। কৃষ্ণদা এবং বিজয়ের বন্ধু মোরক আসে। মোরক কেটে দেয়। তারা সোনালীকে সত্যটি ব্যাখ্যা করে। সোনালী বুঝতে পারে যে যাকে অবহেলা করছে সে তার দীর্ঘদিনে হারিয়ে যাওয়া প্রেমিকা আর কি। তারা আনন্দিত জনতার মধ্যে পুনরায় মিলিত হয়। গুড, 6 মিনিট হয়েছে।